ডায়মন্ড নিউজ দর্শকদেরকে জানাই শুভ সন্ধ্যা। আজ আমরা এসে উপস্থিত হয়েছি নওশা গ্রামে। নওশা গ্রামে 100 নম্বর বুথ সদস্য যিনি রয়েছেন আমাদের সাথে কমল কুমার পুরকাইত মহাশয়। আমরা কিছু প্রশ্নের উত্তর ওনার কাছ থেকেই জানব। আপনারা সবাই জানেন যে আগামী 1 তারিখ জুন মাসের লোকসভা ভোট। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছেন অভিষেক ব্যানার্জি, আপনারা সবাই জানেন। প্রশ্ন উত্তর কমল বাবুর কাছ থেকে জানার চেষ্টা করব। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই, শুভ সন্ধ্যা। তো প্রথম প্রশ্ন হলো 2019 সালে বিজেপির প্রভাবটা যত বেশি ছিল, তো আজকে 2024 সাল আপনার কি মনে হচ্ছে যে বিজেপির প্রভাব অতটা এই ডায়মন্ড হারবার লোকসভায় কেন্দ্রে ফেলতে পারবে? না, আমার তো যেটা মনে হয় 2019-এ যে প্রভাব ছিল সেটা বর্তমানে 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি সেই প্রভাবটা নেই। কেন সংগঠনটা অনেক জায়গায় নড়বড়ে হয়ে গেছে, আগের মতো সে সংগঠন বিজেপির এখন নেই। 2009 সালে আমরা বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে দেখেছি, তো এই এলাকার অনেকে ববিদা নামে চেনে। তো 2014 সালে তিনিও ভোটে দাঁড়িয়েছিলেন। সেই মুহূর্তে অভিষেক ব্যানার্জি আমাদের বর্তমান সাংসদ টিএমসির যিনি রয়েছেন, প্রথম সাংসদ নির্বাচিত হয়েছিল এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। তো সেইবারেও তিনি হেরে গিয়েছেন। 2019 সালে তিনি দাঁড়াননি। 2024 সালে আবার এসে তিনি অভিজিৎ দাস, যিনি কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায় হেভিওয়েট জায়গা, সেই টিএমসি প্রার্থীর বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। আপনার কি মনে হচ্ছে কতটা ভোটে উনি জিততে পারবেন কি পারবেন না? আমার তো মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে অভিজিৎ দাস যেটা লড়ছেন সেটা মানে অনেক আকাশ পাতাল তফাৎ। মানে উনি হেভিওয়েট নেতা, সে তুলনায় অভিজিৎ দাস তেমন কিছু নয়। এর আগে উনি তো দুবার তার কাছে হেরেছেন, আর বর্তমানে তার প্রভাব বা সংগঠন তো সেরকম নেই, যার ফলে অভিজিৎ দাসের মানে জেতা খুবই কঠিন। মানে অনেক পিছিয়ে থাকবেন আমাদের সাংসদ, প্রাক্তন সাংসদ অভিজিৎ ব্যানার্জির কাছে উনি অনেক পিছিয়ে থাকবেন। আপনি গত পঞ্চায়েত ভোটে সদস্য হয়েছেন, তো গত পঞ্চায়েত ভোট আজ 1 বছর প্রায় হতে চলল। সদস্য হওয়ার পর গ্রামের মানুষের উপর কতটা হচ্ছে কি আপনি জনসংযোগ তৈরি করেছেন? আমি পঞ্চায়েত সদস্য হওয়ার পর কেন, তার অনেক আগে থেকেই মানুষের সঙ্গে আমার জনসংযোগ ছিল, কিন্তু সদস্য হওয়ার পরে আমি কাজ করার সুযোগ পেয়েছি। মানুষের মধ্যে আর্থিক যে পরিষেবা, সরকারি যে পরিষেবাগুলো, সেইগুলো যাতে আমার এলাকার সমস্ত মানুষ, মানে আমি কোনো রাজনৈতিক বিচার না করে সমস্ত মানুষকে সেই পরিষেবা দেওয়ার জন্য সাহায্য করেছি। বর্তমানে আমার এই পঞ্চায়েত এলাকায়, এই সাংসদ এলাকায় 99% মানে লক্ষ্মীর ভাণ্ডার হয়ে গেছে মানুষের, 99% আমার বার্ধক্য ভাতাও হয়ে গেছে, এবং লক্ষ্মীর ভাণ্ডার তো 99% হয়ে গেছে। বর্তমানে আমার পরিষেবার দিক থেকে মানুষ অনেক এগিয়ে আছে। এমন কোনো পরিবার এখানে নেই যারা বর্তমানে এই পরিষেবাগুলো পায়নি। এখানে আমরা নন পলিটিক্যালি কাজ করেছি, মানে আমার যেহেতু আমি এলাকার সদস্য, এই এলাকার সমস্ত ভোটারই আমার মধ্যে পড়ে, আমি তাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি। এখনও দেখি অনেকের কাঁচা বাড়ি রয়ে গেছে, সম্পূর্ণ পাকা বাড়ি তারা করতে পারেনি, তো সেই দিক থেকে কি বলবেন? আমার গ্রামে এখনও অনেক কাঁচা বাড়ি রয়ে গেছে। তার একটাই কারণ, প্রায় 3-4 বছর আগে থেকে কেন্দ্রীয় সরকার আবাস যোজনার কোনো টাকা দেয়নি, আমাদের ওয়েস্ট বেঙ্গলকে বঞ্চিত করেছে। কিন্তু যেহেতু 3-4 বছর ধরে কোনো পরিষেবা মানুষ পায়নি আবাস যোজনার, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি সেই বাড়িগুলো করে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন, এবং উনি কথা দিয়েছেন 31শে ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে। এবং আমার গ্রামে 25 জনের এই রকম বাড়ি আছে যাদের নতুন পাকা বাড়ি হওয়ার দরকার। সেই সব ক্ষেত্রগুলো আমি অনুসন্ধান করে তার রিপোর্ট পঞ্চায়েতে জমা দিয়েছি। এই মানুষগুলো 31শে ডিসেম্বরের মধ্যে টাকা পাবে এবং ঘর করার সুযোগ পাবে। এই 2024 লোকসভা অভিষেক ব্যানার্জি, যিনি কিনা এই ডায়মন্ড হারবার লোকসভায় প্রার্থী হয়েছেন, তো আপনার কি মতামত যে এই 2024 অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়লাভ করতে পারবে? হ্যাঁ, আমার তো মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই 2024-এ ব্যাপক ভোটে জয়লাভ করবেন। তার কারণ উনি সব সময় মানুষের সাথে আছেন। আমাদের গ্রামের রাস্তাঘাট থেকে শুরু করে জলের ব্যবস্থা, এই মানে করোনার সময় কল্পতরু প্রকল্পের মাধ্যমে রান্না করা খাবার মানুষের মধ্যে পরিবেশন করেছেন। প্রতি উৎসবে
উনি সাধারণ গরিব মানুষদের জন্য জামা কাপড়, ধুতি, শাড়ি এইগুলো নিয়মিত দিয়ে থাকেন। এবং বর্তমানে উনি যে সমস্ত এমপি ল্যাডের টাকা পান, সেই এমপি ল্যাডের টাকা সমস্ত মানে এলাকার মধ্যে উনি সমবন্টন করেন। এবং উনি একমাত্র এমপি যিনি তার জবাবদিহি করেন সাধারণ মানুষের কাছে, যে কীভাবে কী কাজ উনি করেছেন সেগুলো সমস্ত মানুষ জানতে পারে। প্রতি বছর একবার করে উনি একটা সভা করেন ওনার কাজের খতিয়ানটা প্রকাশ করার জন্য।